বন্যার পানি নামতে শুরু করে এখন উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্যসেবা ও পানি ব্যবস্থাপনা নিয়ে আজ সচিবালয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এখন উদ্ধার তৎপরতার পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন। সেই পুনর্বাসন কার্যক্রমেই নজর দিচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবেলা, জরুরি সারাদান ও সমন্বয় বিষয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্যসেবা ও পানি ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ে যারা বসবাস করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ। পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ সমতল এলাকায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এখন যেহেতু ধীরে ধীরে পানি কমে যাচ্ছে, সরে যাচ্ছে, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আজকের সভায় পুনর্বাসন বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আগামী ২ দিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হবে বলেও জানান তিনি। সহায়তা দেওয়া হবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের। সাধারণত বন্যার পরে বা বর্ষাকালে এমনিতেই গরু এবং ছাগলের কিছু রোগ ব্যাধি আছে। আগামীকাল পরশুর ভিতরে আমরা এই খুরা রোগের একটা ভ্যাকসিন আছে, বিশেষ করে বন্যা দুর্গত যে এলাকাগুলি আছে পুরো এলাকায় প্রতিটি প্রাণীকে আমরা খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রথম রাত থেকে আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছি এবং তারা প্রত্যেক আনন্দের সাথে মাঠ লেভেলের থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যারা কর্মী আছে তাদেরকে সজাগ করা হয়েছে। তারা প্রত্যেকটা মানুষের উপর দৃষ্টি রাখতেছেন। এছাড়া চট্টগ্রামে চলমান পানি সম্পদ প্রকল্পের কাজ এবছরের মধ্যে শেষ হলে নগরীর জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 95% শেষ পর্যায়ে সেটা পারে, সেটা হয়তো আমরা হয়তো এই বছরের শেষের দিকেই আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব। তার মধ্য দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকবে না। এছাড়া সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।